বাংলাদেশের মানুষের খাইচ্ছে তো এরকম, অহনে কয় এটা তহনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিছাইরা পাওয়া যায় না। ঠিক রে? ঠিক নেই? সারাটা বছর কি তখন পালাই না উমা 12টার পরে খবরে দেখায় নাই, কইল কিতা করলো কিতা। হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা। ঠিক রে? খেলা নামাই দিয়া, আচ্ছা নামাই দিয়া গেলে গা ওটা একটা কথা, খেলা হইব কই আমরা যখন খেলতাম নাম শিখিয়ে দিয়ে ফেলে আমরা অনেক সাইডটা গোল উঠে আছে দড়িত গিটটাইয়া কুলান যায় না। ঠিক কিনা কয়? আমরা দেশও খারাপ মানুষ কিন্তু বেশি না, ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে 2 জন, তাও ওইটান্ডি ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি, কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক কিনা? এটা হলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়রা, পুরো এলাকা চুক্তি 2-3টা, এখানটি শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লগে দেশ ছাইরা ভাগ্যা গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক ডাক দেবেন না? যদি আগে ডাক দেওয়া তো আপনারা যা করেন কামটি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো তো ওই লোকের আমার তো দেশ ছাইরা যাওয়ান লাগে না। ঠিক কিনা? তা 1-2টা ফলায় দুষ্টামি করতেই পারে, কিন্তু এটা সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে, এডিটও দিয়া রাখছো, আমার কানের কাছে মনে হয় ভাড়াই যাইতে আছে, তো হেই দিতে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছেন মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম। ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন, শোনা আবার যায় না। কেন কয়জন লোক হেন আমিন কন, জোরে কন। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা কাজ? আল্লাহ কয়, নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো, কয়টা? তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়া কইব, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন, তো এহেন বইয়ের রুচি কথা কুলে আসো, সুবহানাল্লাহ, আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি। এই রাজন করে, রাজন হলো জান্নাতের ফেরেশতা, রাজন করে তো রাজনে আল্লাহ আমি দিয়ে হেন, ওনাকে সসম্মানে 2 জনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিত লাগেন আলগি দিয়ে লইছে গিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। এরকম একটা দিন আমরা চাইনি। নবীজি কয়টা কাম না? এই তো ফাইন, মুখস্থ করে ফেলতে হবে। এই 3টা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেরে ফেরেস্তা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুরেরা, সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে, আমরা হাসতে হাসতে যাব। তারা জিজ্ঞেস আসেননি বালা, কি আর বালা, এই আলাপ সালাপ চলতে ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হইতালাইতাম। তখন গিয়া সেটা দেখো নরম বিছনা পইরা রয়েছে, এবারে গিয়ে হইতালাইব, মনে করছে বাংলাদেশের খাটের মতো, উমা হইতা সেটা দেখে ফুটাটা শৈলতল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন খাওয়া শোল খাদ্য টেলেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হতো লাগে, শোল বিছাইটা পায় না তো, নরম তো, মার হাবা পায় না তো। আরে কথা যখন মনে পড়ছে, আরেকটা কথা কি কইলি তা, এই যে জান্নাত ইকবাল পাইছি যে আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া পড়তেন পারেন,
কি এর ফটোটা কি এর গুস্ত মার হাবা কয় না রে। হাদিস শরীফ আছে, খেয়াল করেন। জান্নাতে যখন বান্দায় ঢুকবো, ঢুকে সেটা কইব যে ইয়া শরবত লইও, শরবত লাও। শরবত খালি লও কোন লাগতো না, মনে মনে চিন্তা করবো নইদের আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি। এমন টাইমে দেখবো স্বর্ণের গ্লাস, একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একেবারে আইতে আছে, হুদু দিয়ে আইতে আছে, আগাইতে আছে। আগে সেটা ঠুটো লেগে যাবো গা, তেমনি খাইতে থাকবো ডক 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 কইরা, ফ্যাট বইরা খাইব। এমন মজা, তার জিব্বায় কয় আরও খাই, আর ফ্যাটে চিল্লান দেওয়া কইব আমি কইলাম ফুটটা যাই জ্ঞান। এটা ফ্যাটে কতক্ষণ লয়, জিব্বায় কয় আরও খান, আর ফ্যাটে কইব আমি কইলাম আর সহ্য করতাম পারতাম না। বান্দায় মনে মনে কইব আরে ফ্যাটটার লাগিয়া পারলাম না রে, খালি ফ্যাটটার লাগিয়া। আল্লাহ কইব বান্দা রে টেনশন করিচ্ছা, তোর ফ্যাটের লাইন আমি করতে আসি। হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে, ঘামের ভিতরে মেশকে আম্বরের গন্ধ হবে, ঘামটার লগে লগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু। শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বো রে। গেছলাম রে জসকোট, আক্তার সাহেবের কাছে এক মামলার ব্যাপারে গেছলাম। গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে, গাছ পাক না, মন্ডাই করলো সামলার উফরি দেখ আমুর কি চালাই। গিয়া যে গেলাম কেজি কত রে, 250। ফকেটও আতাইয়া দিহি 150। ফকেটও আছে কত, আমের কেজি কত, আমের কেজি 250, ফকেটে আছে 150। বেড়ায় খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে নাগাইশের ফিসা বুজুরে না কইছি জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা, তাইলে একটা আমে খাইয়া লই ফইলা। বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও। আল্লাহ কইব নো টেনশন, রেডিও খাওয়ার লাগিয়া। দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুধদা ফজলি আসিনি না, সুক্কা সুক্কা যেটা হেডা না, একেবারে দুধের ফজলি আসতে আছে। দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা, ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা 2টা কাডলের কুশ খাইতাম চাই। সুবহানাল্লাহ। আমরা এমন হয় না অনেক সময়, কথা কথা এমন হয়নি। বিকালবেলা বেলা গেছে যখন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় 2টা ফুড়ি দে। ফুড়িটি যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রেডি, কয় ফেয়াজু, কয় ফুড়িটি রেখে 2টা ফেয়াজু দে। হাতে ফুড়ি রেখা ফেয়াজু লই আইতে আছে, কয় ওই সিফারত কি তার রেডি, কয় সিঙ্গারা না, কয় সিঙ্গারা দে। বাংলাদেশের মানুষের খাদ্য যে রহ আল্লাহ জানে তো, জানলা তো গিয়ে হয়ে গেছে। তো কিতা খাইতে চাইছিল, কথা না কি খাইতে চাইছে, কতক্ষণ পরে কয় কাডলের কুশ পাড়া। আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা জানা মাহফিল আইও, তুমি আডো ওই ছবি দিয়া কবরস্থানের বেড়ার লগে খেড়ুই যাও। ওই যে 4 জন খেড়ুই রয়েছে দেখেন না, মরহুম। খবর নাই বৈতান্ডি দিন দুনিয়ার আছে নাকি বৈতান্ডি, ও মাইতান্ডি খেড়ুই রয়েছে কে রে, আইস তা আইয়া বড়। আরে আরো হনদি 3 কি তার এতান্ডি কি আয়ো, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ মারহাবা বলো, এই আওয়াজে আওয়াজ হইতো না, জোরে বলো। এখন জান্নাত না কিতা খাইতে চাইছিল, কতক্ষণের ভিতরে এখন কিতা কয় কাডলের কুশ খায়। আল্লাহ কয় না না না, তুমি আম চাইছো আম খাইবা। তুমি আম কইলে কি দেখো না, তুমি প্রথম আম কইছো না আমি খাইবা। বান্দায় মনে মনে কয় নাগাইশের হুজুরে কিসমত কি তারে কইল এটা, কইল দি যেটা চাই এটা পাওয়া যাইব। আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ 2টা দিলে সমস্যা কিতা। তার মনটা খুব খারাপ, বান্দার মনটা খারাপ। ডাক দিয়া কইব আল্লাহ আপনার না দিলে অনেক ক্ষমতা, আপনার না দিলে কোন আফায়া কোন, আপনি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আমি আম খাইতাম কইছি, কাডলের কুশ দিলে কি হয়, আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খায়াম। আল্লাহ কয় না আমে দেন,
বান্দার মনটা খারাপ। এবার বান্দা আমের ছোলা উল্টাইব, ছোলা চুলতো গিয়া চিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে। ডাক দিয়া করবো, আল্লাহ তুমি আসলেও আল্লাহ, চাইলাম আম দিলা আম, আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কোষ দেখা যায়। কি আল্লাহ এটা? এটা কি তোমার মতো আল্লাহ, তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো? তোমরা তো সামনে চাইলে পিছিয়ে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কই তো এবার বেড়াগিরিত লাগাই দিও, সাহসটলো আড্ডাত লাগাই দিও, মনে যেমন তার মতো বুঝুন না আর কেউ নাই। বেড়া তুললা দিলে আগা করা চিন্তি না, কিতা তুললা দিলে কোন যেত না মাইকে হয়। মনে হয় যেন তুমি যেই বুঝো বুঝো, তোমার বুঝ আমরা জানি না। সামনে চাইলে পিছিয়ে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নয়, আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভ হবে না। ঠিক কিনা কও? এখন নবীজি কয়, কথা মনে আছে নিও? কয় ডানা কষ্ট হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে, আক্তার ভাইয়ের নাইয়া চিরা দিয়া লাইছে, হতাম কমালা হতাহতি বন্ধর্য। বার হাবা কয় না রে, কয় ডানা, কয়টা? তিনটা কাজ করবা, তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা, নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা, আরামের বিছনা দিয়ে হইতে লাইবা, খানা রেডি। কয় ডানা? এক নাম্বার, দুর্বলের সাথে কোমল ব্যবহার। দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে। আমরা তো সব বালা ব্যবহার করে দলিল লোকে, আর দুর্বলকে সবসময় লাঠি উস্তা রাখে। দুর্বল তো তার পক্ষে কথা কইনা নাই, তারে দেখবেন হুদুদি ধমক দেয়, তারে মারতো ধরে, কথায় কথায় থাপড়ায়, তারে মানুষে মনে করে না। ঠিক কিনা কও? নবী কয় উল্টা না, নবী কয় দাঁড়া হইলে যেতে বংশাবলী মানুষ, লাঠির জোরবালা, দলটা ক্ষমতা, বেড়া হইলে হেবাটার সামনে গিয়া কথা কও, রিক্সাওয়ালারে থাপড়া দিতে আসে কিত্তা। ঠিক কিনা কও? জোর রাখতে জায়গা পাও না, জোর রাহনের জায়গা পাও না, ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে আলায়, অটোওয়ালারে খুশি খুশি দিয়ে আলায় যায়, হগিন নিবে নিলে ধমকায়, তাইলে পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা। কয়টা কাজ না? এক নম্বরে দুর্বল, অসহায়, গোষ্ঠী জ্ঞাতি নাই, লাঠির জোর নাই, আব্বা নাই, আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি কিতা কইছে শুনছ না? নবীজি কয়ে এতিম ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। তারে হাতের মেখে বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে হাত বুলাই দিছ, তার মাথাটার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ রেখে দেবেন। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মনটায় যা ধরে তা করে। ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লোক। দুর্বল, অসহায়, এই ছেলে কই চাইয়া রয়েছে, শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেফেল চাইয়া রয়েছে, সামনের দিকে কে আমার দিকে মার হাবা কর। অতবার একটা কথা ওই আবার চাহি দিবে, তারে লইয়া দিবি শুধু না বললাম, তারে লইয়া তাহলে তো বাসর লোকে বাইর জ্বালানো লাগবো কতক্ষণের ভিতরে।
শুধু আমার দিকে চাইয়া থাকবে, পায়রা না। তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। ভগিনী বেড়ি ফেলে, রিক্সাওয়ালা ফাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার সমান সমান যেটা হেটার লগে না। তুমি এই গরিবের লগে দুর্ব্যবহার করো, তাতে তো এতিম মানুষ, ছোটো মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা, 1 নাম্বার গেল। এবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুর রে, ঠিক কিনা কম? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না, বা ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, এই চিন্তা করলা। তোমার আব্বায় দেখলে খুশি হইব, এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়। আব্বার খবর নাই, আম্মার খবর নাই, শ্বশুর খুশি হইব। বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে, শাশুড়ির সামনে যখন এটা দিয়া নিয়ে হালায়াম, শাশুড়িও কইব, জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন বিলে সার্থক। শাশুড়িও কইব, জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন কো? নিচের ফেলছে, আইসদা আম্মা আপনারে দেখা রাজগঞ্জের গিয়া কিনে আনছি। আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না। আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোড়া দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি? কি করছো আব্বা? আজাগাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওন যে বেহবির এই কায়দা শিক্ষা লইছে বালা। যখন কমলা ডেনে হালাইছে, এবিডিয়ে কয়, জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা, এই জামাইটা শ্বশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াইতে পারলে তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না। হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম। এই মায়া কি? অন্যায়, অবিচার। ফানা মায় দিয়া বইছো শ্বশুরিরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ, তখন এইটাই তো তোমার কাটা আনা দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও ফানি দাও, তাইলে ফল ধরবে, ঠিক কিনা কও? কিন্তু মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, তার লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোরা কফা। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবেন। অনেক কর্মচারী, অনেকে কর্মচারী ধমক দিচ্ছে না, ইকবাল ভাইকে আমিও তো ফিট দিই, ফিটা লাগবো, ফিটটাও তো ফিটা রাখুন। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সবজিটা লাইন ধরে খাড়া করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে এই হোটেলে ঢুকছি, গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল টাকা লাইন ধরে খাড়ো, মাত্র তেমনি ঘুমের তো উঠতেছে, মুখও দুইশো না সকলে করে খেলা করে আতফাত
সবাই 2টা করে ফিডা ঘুমের তে তুললা। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন এতেন হুদুদি ফিডেন খেতে। এবার আইস দেয়া হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন রেতেন ঢেলে গেলে বোঝা কাঁচের গ্লাস বেরিয়ে দেখবেন বাঙ্গালাই বইতে দেখবে ফিটটাও তো সোজা রাখুন যারা এটা শাসনের জন্য এটা যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়। ঠিক কিনা কর? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন। আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতাইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ ধরি। তো এর মানে কি তারে আমি আদর করছি? ও মা কতক্ষণ ফরে দিতে তে আমার কান্দ ধরে লাইছে। আমি তারা আদর ধরে কান্দ ধরছি, তো তে কে আমার কান্দ ধরতে পারে না? কথা কেন পারেনি? তো দৌড়া লাইছে না। আমি কম এটা কি কইছেন আপনি দি ধরলেন লেগে আমিও ওমান ওমান। এটা বুঝন লাগবে, হুজুরে আদর করে ধরন, আমিও হুজুরে ধরাম। দুটা এক জিনিস, দুইটা এক জিনিস। এই এই ছেলে এই মাথায় ফিরেছে এসো, যা তো উৎসাহ হলো মাইবে না তে হলো, এদিকে এসো। ভাইয়া তাও সিফা দিয়া লরে তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছ না তুমি? থাক সরছে, উঠতো না আর উঠতো না। এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাম। আমিন বলেন। তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করব। কর্মচারীর সাথে আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতো, তার লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনে একা একা খায় না, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে। সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী বসুইরা কামলারে বয়তো এক লগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এই তান্ডিরে আমি কইছিলাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়াম। কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি তান্ডি থেকে আমার লগে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি তারে তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কই হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা কয় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম, আগাইতে আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? হ্যাঁ, তুমি তো আব্বা চিনছ না। আল্লাহ কোরআন শরীফ কি তা কয় শোনো, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে যেদিন মা হারাইবি সেদিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি। আমার তো আব্বা না, আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস নাই। বাবা কারে কই তুমি জানো না, কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে। আয়ো নবীজি মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন
তোমরা যারা ধনী মানুষ আছো, যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা উট জব করছে, খুব খেয়াল। নবী উটটার জব কইরা শুধু শুধু বাঘ বসাইছে। সবাইরে ঘোষণা দিছে, আসো, ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাই এক ফোটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয়, মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ, সবাই বসো। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে। মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলাটার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয়, নবীজির যে আম্মা নাই, কাল লেগে গায়ের চাদর বিছাই দিল। আর বেটিটা ওই গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেটিটার সাহস কত! নবীজির গায়ের চাদরও বড়। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, এই মহিলাটা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি। আমার আব্বা আমারে দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই। আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটায় কয়, একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে? আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না। বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে সবার আব্বা সবার আব্বা কই, সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই। আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও, আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফেরাই নেয়। আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা, আমার মোহাম্মদ কই? চাচি আম্মা, মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দৌড়, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখা অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দিয়া কয়, বাবা কি হয়েছে বাবা? কয় তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব। তুমি যাও, বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও।
আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক দেয়া কয়, মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই, বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা, নবীজি 2 ভাগ গোশত দিলেন। এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলার কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা, আম্মা আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাওড়াতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পর না। তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে, অন্ধকার রাতে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে। আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না।